আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, আজকের সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে যে টপিকটা নিয়ে আসলাম অত্যন্ত কার্যকারী, কেননা এটা এই ধরনের সমস্যার সম্মুখীন বহুত লোক আমার কাছে আসতেছে। এই পর্যন্ত যতটুকু লোক আসছে, প্রায় 20 লোকই হলো এই সমস্যা। সেটা হলো কবিরাজ আগে করতো, এখন কবিরাজে খাড়ে না, বিদ্যা নষ্ট করে রাখছে, আসন নষ্ট করে রাখছে। এই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে করে আপনাদের কিছু জ্ঞান অর্জন হয় এই কথা এই ভিডিওর মাধ্যমে। এই জন্য অনুরোধ করবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদেরই কিছু জ্ঞান অর্জন হবে। আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু বিশেষ সমস্যা বর্তমানে আসতেছে এই বিষয় নিয়ে, এই জন্য আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। আজকেও আসছিল, গতকালও আসছে, এমন কোনো দিন নাই যে এই ধরনের রোগী, এই ধরনের সমস্যার সম্মুখীন মানুষ না আসতেছে আমার কাছে। তো আসার পর আল্লাহর রহমতে সমাধানও হইতেছে, এই জন্য মানুষ আসতেছে। আমাকে অনেকে কমেন্টও জানাইছে বা ফোনও বলে তাদের আসন নষ্ট করে দিয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছে, বহু টাকা খরচ করতেছে, আসন ঠিক করে দিতে পারে না বা করে না। আমি বলি, আপনারা এই পর্যন্ত যারা ঠিক করে নিয়ে গেছেন বা যারা ঠিক এরকম সমস্যা ভুক্তভোগী আছেন, আপনারা আসেন, মাত্র 10 মিনিট টাইম দেবেন আমাকে, ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে আপনার আসন ঠিক করে দেবো। এবং কি আপনার বিদ্যা যদি বন্দিশ লাগায় রাখে, আমি ঠিক করে দেবো। মাত্র 10 মিনিট টাইম দেবেন, ঘড়ি ধরে 10 মিনিট ঠিক করে নিয়ে আমরা কাজ করে রেজাল্ট পাওয়ার পর, রেজাল্ট নিয়ে নিজে পরীক্ষা করে তারপর এখান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, কবিরাজি বিদ্যা এবং কি আসন নষ্ট করার দুই প্রকার, দুই নিয়মে নষ্ট করা যায় এবং কি দুই নিয়মে দুই প্রকারে ঠিক করা যায়, সেই বিষয়ে আলোচনা করব। প্রথম লাইন যারা করে থাকে, বিশেষ কিছু তান্ত্রিক বিদ্যা প্রয়োগ, অর্থাৎ কোরআনী বিদ্যা হইতে পারে, মন্ত্র বিদ্যা হইতে পারে, এই বিদ্যা চালান করে নামের উপরে বিদ্যা চালান করে, ছবি দিয়ে নামের উপরে বিদ্যা চালান করে আসন বা বিদ্যা নষ্ট করে দিতে পারে। আবার আরেকটা বিষয় হলো জিন চালানো, তবে সব ধরনের জিন না, কিছু দেবতা জিন আছে শক্তিশালী, সেগুলো হলো আপনারা হয়তো নাম শুনছেন, অনেকে অনেক কিছু শোনেন নাই। কাকে দিয়ে কাজগুলো করানো সম্ভব? এক নম্বর হলো দেও, ব্রহ্মদৃষ্টি দেও বা শঙ্কর, শিব শঙ্কর, এই ধরনের কিছু সুরেশ, সন্ন্যাসী, এই ধরনের কিছু শক্তিশালী জিন আছে, যারা নাকি তান্ত্রিক কবিরাজদেরকে সম্মান শ্রদ্ধা করতে তারা বোঝে না, কোনো দোয়া মন্ত্র তাদের কোনো কাজে লাগে না, তারা কেউ কিছু তাদের করতে পারে না। এরকম শক্তিশালী কিছু জিন জাতি আছে, তাদের দ্বারা তার যদি এই ধরনের কোনো দেবতা শক্তিশালী জিন যাদের বসে আছে, সাধন করা আছে, ওই তান্ত্রিক কবিরাজ ওদের মাধ্যমে চালান করে দিলে, কারো উপরে চালান করে দিলে নামের উপরে, যে ওর বিদ্যা নষ্ট করে থো আসো, আসো নষ্ট করে থো আসো, তাহলে এই ধরনের তদবির করেও তারা চালান দিয়েও বিদ্যা নষ্ট করতে পারে। এটা আমি নিজে পরীক্ষিত, এরকম ভাবে করে। এখন আমরা করছি কিনা এই জন্য যাচাই করার জন্য অবশ্যই আপনার আসন দিয়ে ভালো করে যাচাই করে রোগটা নির্ণয় করতে হবে, জানতে হবে যে সে বিদ্যা চালান করে নষ্ট করছে নাকি জিন চালান দিয়ে নষ্ট করছে, এটাকে জানতে হবে। আর সে কোরআন থেকে নষ্ট করছে নাকি কুফরি মন্ত্র দিয়ে নষ্ট করছে, এই বিষয়টা অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? ঠিক করার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো, যদি কোরআন থেকে নষ্ট করে থাকে, তাহলে আপনার কাটতে হবে নিচ থেকে। যেমন মন্ত্রটা ধরে নিচ থেকে উপর দিকে টান দিতে হবে, মন্ত্র পাঠ করবে না, নিচ থেকে পাও থেকে ওর দিকে টান দিতে হবে, এইভাবে কাটতে হবে, নিচ থেকে কাটতে হবে। কোরআন এটা নিচ থেকে কাটতে হবে। আর যদি কোনো কুফুরি মন্ত্র পাঠ করে থাকে, তাহলে সে কুফুরি করছে নিচ থেকে, তাহলে উপর দিয়ে কাটতে হবে। এই নিয়মগুলো ভালো করে মাথায় রাখবেন। যদি কেউ কুফুরি করে থাকে, তাহলে উপর দিক থেকে মাথা থেকে নিচ পর্যন্ত কাটিয়ে আসতে হবে, এভাবে টান দিয়ে। আর যদি কেউ কোরআন থেকে নষ্ট করে থাকে, তাহলে নিচ থেকে উপর দিকে টান দিয়ে কাটতে হবে। এই দুইটা নিয়ম। এই নিয়ে সঠিক তথ্য আগে জানতে হবে আসন দিয়ে, যে আসলে তার কি ধরনের কি লাইন দিয়ে কাজ করছে।
এখন আপনার নিচ থেকে কাটবেন, যদি উপর থেকে করে থাকে তাহলে নিচ থেকে উপর থেকে যদি আপনি কাটেন তাহলে কাটা হবে না। এই জন্য এই সঠিক তথ্যগুলো জানতে হবে আগে আসন দিয়ে, কি লাইনে কি ধরনের তদবির করে আপনার আসন বা আপনার বিদ্যা নষ্ট করে রাখছে, এটা সঠিকভাবে আগে যাচাই করে জানতে হবে। তারপরে আপনার কাটার পদ্ধতিতে জানার পর ওই নিয়মে কাটার পর ইনশাল্লাহ মাত্র 5 থেকে 7 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি পরিপূর্ণ সফলতা ফেরত পাবেন, এমনকি আপনি নিজে কাজ করে রেজাল্ট করে দেখবেন ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন, কাজ সফল হবে। মানে পরীক্ষা করে দেখবেন কাটার পর। এখন আরেকটা বিষয় হলো, এটা যদি আমার কেউ বিদ্যা নষ্ট করে তাহলে আমার নিজেরটা আমি নিজে ঠিক করতে পারবো কি না? না, এটা কখনো সম্ভব না। আমার যদি হয় 1000% শক্তি, তাহলে আমার ওস্তাদের যদি 1200% বা 15% শক্তি হয় তাহলে আমার ওস্তাদ পারবে। আর এই নষ্ট করা বা ঠিক করার বিষয়টা হলো, এটা শক্তির উপরে নির্ভর করে। রুহানি শক্তি বলেন আর এমনি তান্ত্রিক লাইনের শক্তি বলেন, এটা শক্তির উপরে নির্ভর করবে। যদি 50% আল্লাহ ঠিক নষ্ট করে থাকে, যেমন আমরা যদি 50% হয় তাহলে 100% আল্লাহ আপনাকে নষ্ট করতে পারবে এবং ঠিক করতে পারবে। যদি কারো 500% শক্তি থাকে তাহলে 700 বা 1000% ব্যক্তি যে আছে তান্ত্রিক কবিরা, সে আপনার নষ্টও করতে পারবে এবং ঠিকও করে দিতে পারবে। এটা হলো সম্পূর্ণ রুহানি শক্তির উপরে নির্ভর। এই সঠিক তথ্য বা গোপন তথ্যগুলো সব জায়গায় ইউটিউব খুঁজে পাবেন না। আমি গুরুবিদ্যা এবং কি সঠিক তথ্য গোপন ভেদ আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিই। একমাত্র আপনাদেরকে এগুলি মাথায় নলেজ রাখবেন, যদি এই লাইনে কাজ করেন অবশ্যই এগুলি প্রয়োজন আছে জানার। এই সঠিক কথা বলার কারণে অনেক তান্ত্রিক কবিরাজ আমার পিছিয়ে লাগে, আমার ক্ষতি করার চেষ্টা করে, তবে ইনশাল্লাহ আমার ক্ষতি কেউ করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ। যাই হোক, একমাত্র আমার উস্তাদ ছাড়া আর কেউ পারবে না। এই জন্য অনুরোধ করবো সবাইকে, যার যার উস্তাদ অবশ্যই ধরতে হবে। যাকে উস্তাদ মানেন, উস্তাদ একজন থাকতে হবে, একজন উস্তাদ না লাগবেই মাথার উপরে। যে কোনো সমস্যা যেন আপনি হলে আপনার সমস্যা যেন সমাধান করতে পারে উস্তাদে, একজন উস্তাদ অবশ্যই আপনার পাশে রাখতে হবে। এই জগতে যদি আপনি কবিরাজি করে চালায় যান, এটা মাথায় রাখবেন। আর গুরুবিদ্যাগুলা গুরু কাছ থেকে নিতে হয়, এগুলোর কোনো সাধারণ সিদ্ধির প্রয়োজন হয় না। যে কোনো বিষয়ে কাজ করবেন গুরু মন্ত্র দিয়ে নগদ রেজাল্ট পাবেন, নগদ কাজ হবে, এটা কোনো মিস নেই। আর তন্ত্রমন্ত্র মনে করেন যে বই কিতাব থেকে তন্ত্রমন্ত্র কবিরাজি 100% হবে না, 100% হবে না। এটা হয়তো আপনার 60-70%, 80% খাটবে না, 20% খাটবে। এই জন্য তাহলে আমরা বুঝে নেবেন যে গুরুবিদ্যা কাকে বলে আর বই থেকে কবিরাজি বিদ্যা কাকে বলে। কবিরাজও 2 প্রকার, একটা আছে কবিরাজ আর একটা হলো তান্ত্রিক। তান্ত্রিক একটা, যে একজন তান্ত্রিক ব্যক্তি সে ভালো করতে পারে, খারাপও করতে পারে। আর যে কবিরাজ সে শুধু ভালো করতে পারবে, খারাপ করতে পারবে না। এখানে আর একটা পয়েন্ট, যে আপনারা এগুলো সব দিকে লক্ষ্য রাখবেন, যে তান্ত্রিক হবেন না কবিরাজ হবেন, যেটা আপনাকে ভালো পছন্দ মনে হয় এই লাইনে আপনারা কাজ করবেন। যেরকম ভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। যদি এরকম কোনো ভুক্তভোগী থাকেন, আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। তারপরেও আমি নাম্বারটা বলে দিতেছি, কেউ যদি দূর থেকেও কাটাইতে চান বা কাজ করাতে চান, অবশ্যই আমার সাথে ভিডিওগুলো দেখে চেহারা দেখে পরিষ্কার হয়ে শিওর হয়ে তারপরেই কাজ করাবে। আমার নাম্বারটা বলতেছি 01864 98 47 75। এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কথা বলে শিওর হতে পারেন এবং কেউ শিক্ষা করতে পারেন। তবে বর্তমানে কিছু কিছু লোক আছে ওস্তাদের সাথে সম্মান শ্রদ্ধাভাবে কথা বলতে হয়, এগুলো অনেকেই জানে না। যাই হোক, এই বিষয়ে আমি কথা বলবো না। উস্তাদ মিলে পথে ঘাটে, শিষ্য মিলা ভীষণ দেয়। শিষ্যর মতো শিষ্য হলে উস্তাদ মন থেকে সবকিছু এমনিতে দিয়ে চায় নিতে হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি। যদি মনে করেন গুরুবিদ্যার চ্যানেল কিঞ্চিত পরিমাণে আপনার উপকারে আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। কার কি বিদ্যা লাগবে, কি কি সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।